আল্লাহ রাব্বুল আমিন বলেন, আমি আল্লাহ যাকে পছন্দ করি তাকে ছেলে সন্তান দেই, যাকে পছন্দ করি তাকে কন্যা সন্তান দেই। আও ইউজাউযিজুহুম যুকরানাও ওয়া ইনাসা, যাকে ইচ্ছা ছেলে মেয়ে দুইটাই দেই। কাউকে শুধু ছেলে দেই মেয়ে দেই না, কাউকে শুধু মেয়ে দেই ছেলে দেই না, কাউকে শুধু ছেলে মেয়ে দুইটাই দেই। দুটো ছেলে একটি মেয়ে, অথবা দুটো মেয়ে একটি ছেলে, পাঁচটি মেয়ে একটি ছেলে, অথবা পাঁচটি ছেলে একটি মেয়ে, এইভাবে ছেলে মেয়ে সব যাকে ইচ্ছা সবটাই দিয়ে থাকি। তাহলে ছেলে এবং মেয়ে দেওয়া না দেওয়া সবই আল্লাহর ইচ্ছা। শুধু তো তাই নয়, রব্বুল আলামিন বলেন, ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকিমা, যাকে ইচ্ছা বন্দা বানিয়ে দুনিয়াতে পাঠায়। কিছু নারী আছে সন্তান হয় না, এটাকে বলা হয় বন্দা। এ বন্দা নারী সেটাও আল্লাহ পাকের সৃষ্টি। আল্লাহ যাকে ইচ্ছা বন্দা বানিয়েছেন। এখন বন্দা হওয়ার কারণে, বন্ধ্যত্বের কারণে শাশুড়ির গালি শুনতে হয়, শ্বশুরের গালি শুনতে হয়, স্বামীর বকা শুনতে হয়, এমনকি শেষ পর্যন্ত সংসারও ভেঙে যায়। অথচ এই বন্দা কে বানিয়েছেন? আল্লাহ। আপনার পুত্রবধূ বন্দা, সেজন্য আপনি তাকে গালি দিচ্ছেন, এই গালিটা তাকে দেওয়া হচ্ছে, স্রষ্টাকে, যিনি বন্দা বানিয়েছেন তার গায়ে গিয়ে পড়তেছে। বন্দা নারীকে আপনি অসম্মান করছেন বন্ধ্যত্বের কারণে, তাকে আপনি গালিগালাজ করছেন, এগুলো বন্দা নারীকে গালি হচ্ছে না, গালিটা সরাসরি কার গায়ে পড়ছে? আল্লাহ রাব্বুল আলামিনের। কারণ নারীকে বন্দা বানিয়ে আল্লাহ পাঠিয়েছেন। এরপরে এই নারীর যখন, এই মেয়েটার যখন বিয়ে হয়ে গেল, অথবা আপনার যদি স্ত্রী বন্দা হয়, তাকে আপনি গালিগালাজ করার কোনো অধিকার নাই, তাকে ছোট করে দেখার কোনো অধিকার নাই। বন্দা নারী আল্লাহ বানিয়েছেন, স্রষ্টা বানিয়েছেন, আর আপনার সঙ্গে তার জোড়াও আল্লাহ পাক ফায়দা করেছেন। আপনি কেন তাকে ছোট করবেন? যদি আপনার সন্তানের প্রয়োজন হয়, আল্লাহ পাক 4টা বিয়ে পর্যন্ত অপশন রেখেছে, আপনি প্রয়োজনে আরও একটা বিয়ে করে নেন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহ রাব্বুল আমিন বলেন, তোমার প্রথম স্ত্রী সমস্যা হয়েছে, অসুবিধা কি? তুমি দ্বিতীয় আর একটা করো, 2টা বিয়ে করো, অথবা 3টা করো, প্রয়োজনে আরও একটা 4টা করো। তবুও কাউকে ছোট করে দেখার অধিকার নাই। কাউকে তার সন্তান হয় না সেজন্য তাকে তুমি অপমান করতে পারবে না। আল্লাহ পাক এইভাবে নারীকে সম্মান দিয়েছেন। আজকে নারীরা ইসলাম বোঝে না, ইসলাম বুঝতে চেষ্টাও করে না, যার কারণে তাদের মর্যাদা ও সম্মান তারা ফিরে পায় না। বিয়ের ক্ষেত্রেও আল্লাহ পাক ছেলেরা বিয়ে করবে সেখানে সম্মান দিয়েছেন আল্লাহ রসুল মেয়েকে। আল্লাহ রসুল বলছেন, মেয়ের অনুমতি ছাড়া বিয়ে হবে না, মেয়ের অনুমতি নিতে হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, সহিহ বুখারী এবং মুসলিমের বর্ণনায় এসেছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী বলেছেন, লা তুনকাহুল আইয়িমু হাত্তা তুস্তামারু ওয়া লা তুনকাহুল বিকরু হাত্তা তুস্তাজানু। ক্বালু ইয়া রাসূলাল্লাহ ওয়া কাইফা ইজনুহা? ক্বালা আন তাসকুতা। বিশ্বনবী বললেন, তোমরা বিধবাকে তার অনুমতি ছাড়া, তার সাথে পরামর্শ ছাড়া তাকে বিয়ে দিতে পারবে না, আর কুমারী মেয়ের অনুমতি ছাড়া তাকে বিয়ে দিতে পারবে না। সাহাবা একরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কুমারী মেয়ে বিয়েতে রাজি, তার মতামত আমরা বুঝবো কি করে? বিশ্বনবী বললেন, তার চুপ থাকাটাই হলো সম্মতি। চুপ আছে, কুমারী মেয়ে তো লজ্জাবতী, তো তার সে চুপ আছে, আপনি জিজ্ঞেস করলেন, সে কিছু বলছে না, তার মানে এটাই সম্মতি, সে রাজি আছে। রাজি না থাকতো বললে তো আমি রাজি নাই, এটাই বলে দিত। যেহেতু সে চুপ আছে, তার মানে সে রাজি আছে। তাহলে বিয়েতেও মেয়ের অনুমতি নিয়ে বিয়ে হবে, ছেলেকে আগে নয়, মেয়ে আগে। কি বলেন? আগে কে? মেয়ে। তার এখানেও মেয়েকে আল্লাহ সম্মান দিয়েছেন, আল্লাহ রসুল সম্মান দিয়েছেন। এজন্য আবার বিয়ের পরে পুরুষকে বলা হলো, ওয়া আতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা। বিয়েতে বিয়ে করা সুন্নত, কিন্তু বিয়েতে মোহর দেওয়া ফরজ। যেই মোহরানা ধার্য করা হয়, সেই মোহরানা নামাজ রোজার মতো ফরজ। মেয়েকে তার প্রাপ্য মোহরানা আদায় করে দিতে হবে।
নতুবা আল্লাহর দরবারে কিয়ামতের দিন আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে প্রত্যেক পুরুষকে। আজকে আমাদের দেশে মেয়ের বাবারা অনেক চালাক, চিন্তা করে যদি কোনো কারণে মেয়ের সংসার ভেঙে যায় এই মেয়েটার কি হবে, সেই জন্য কাবিন ধরে 10 লাখ 20 লাখ। আর ছেলেরাও অনেক চালাক, চিন্তা করে 10 লাখ ধরলে অসুবিধা কি, 5 লাখ দেব উসুল, 2 লক্ষ দিব অলংকার, আর 3 লক্ষ টাকা দিলে দিলাম, না দিলে নাই। ছেলেরাও চালাকি করে, কিন্তু এই চালাকি দুনিয়াতে চলবে, আখেরাতে চলবে না। বিয়েতে কাবিন হবে, ছেলে যত দিতে পারবে ততটুকু, ছেলের সামর্থ্য অনুযায়ী, কারণ এটা ফরজ, এটা লটকিয়ে রাখা যাবে না। আগেই বিয়ে ভাঙ্গার চিন্তা করা হয়, যার কারণে পরে শান্তি হয় না। ছেলেদের উচিত যতটুকু পারবে নগদ পরিশোধ করে বিয়ে করা। এক্ষেত্রে ছেলে মেয়েকে মোহর দিয়ে বিয়ে করবে, মেয়ের অধিকার আল্লাহ পাক দিয়েছেন। আর এই নারীকে আল্লাহ পাক নারী জাতি সৃষ্টি করে পুরুষের জীবনকে সুষমামণ্ডিত করেছেন, সেজন্য পুরুষ মোহর দিয়ে নারীকে গ্রহণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের মধ্যে বলেন, যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, যে আমি নারী জাতি দিয়ে পুরুষের জীবনকে সৌন্দর্যমণ্ডিত করেছি। আজকে নারী যদি না থাকতো পুরুষের জীবনের কোনো সৌন্দর্য থাকতো না, পুরুষের জীবনের কোনো আনন্দ থাকতো না। তাহলে যেই নারী দিয়ে আল্লাহ পুরুষের জীবনকে সুন্দর করেছেন, যেই নারীর প্রতি পুরুষের আকর্ষণ দিয়ে সৃষ্টি করেছেন, সেই নারীর প্রতি পুরুষের আকর্ষণ থাকবেই, কোনো সন্দেহ নাই। এজন্য নারীদেরকে বলা হয়েছে তোমরা পর্দা করতে হবে। পর্দা করা নারীর জন্য আবার ফরজ করে দেওয়া হয়েছে। আজকে আমাদের নারীরা পর্দাহীনভাবে চলাফেরা করে, শুধুমাত্র শরীরের পর্দা নয়, কণ্ঠেরও পর্দা আছে, চোখেরও পর্দা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নারীরা, তোমরা পর্দা করে তোমাদের পর্দার ভিতরে, পর্দার গণ্ডির ভিতরে থাকো। পর্দা থেকে জাহিলি যুগের মতো বের হয়ে উলঙ্গ বেহায়াপনার মতো চলাফেরা করো না। তাহলে কি হবে? নারী যদি পর্দার মধ্যে থাকে, নারীর সম্মান বেড়ে যায়। যেই নারী ওপেন চলাফেরা করে তার সেই সম্মান থাকে না, তাকে পুরুষেরা ছেলেরা ইপটিজিং করে। দেখা গেল মা পর্দাশীল, মা পরহেজগার, মা নামাজি, সঙ্গে যুবতী মেয়ে নিয়ে বাজারে যাচ্ছে, মেয়ের কোনো পর্দা নাই। মাকে কেউ তো মায়ের দিকে তাকাবে না। যে সকল যুবক বৃদ্ধ সবাই তাকাইবে, যার মনে শয়তানি আছে সে খারাপ নজরে তাকাবে এই মেয়ের দিকে। আর এই মেয়ের দিকে খারাপ নজরে তাকালে তার আমলনামায় গুনাহ হবে, আর সেটা হবে জিনার গুনাহ। আর কোনো সেই পুরুষ যেমন জিনার গুনাহ তার আমলনামায় লেখা হবে, অনুরূপ ইস্তাশরাফাহা শাইতান, যখন সে বেপরদায় বের হয়ে যায়, শয়তান তাকে আরও সুষমামণ্ডিত করে পুরুষের সামনে তুলে ধরে। দেখবেন নারীরা ঘর থেকে বের হওয়ার সময় পরপুরুষকে আকৃষ্ট করার জন্য স্বামীর জন্য সাজে না, কিন্তু বিয়েতে যাওয়ার সময় এমন সাজে মনে হয় যেন জান্নাতের সব হুরগুলো বিয়ে বাড়িতে হাজির। গায়ে হলুদের নামে আরও একটা ফাফ, যেখানে মেয়েরা সেজে গুজে বেপর্দা হয়ে চলে আসে, আর ফলাফানের শুরু হয় ইপটিজিং, শুরু হয় পরকিয়া, শুরু হয় গরবাঙ্গা। দেখেন, ইসলামের একটি মাত্র পর্দার বিধানটা শুধু লঙ্ঘন করার কারণে আজ প্রতিটা সংসারে, প্রতিটা ঘরে ঘরে আজকে পরকিয়া নামক এই ব্যাধি, মহামারী ব্যাধি ছড়িয়ে পড়েছে। প্রতিটা ঘরে ঘরে অশান্তি। সম্মানিত হাজরিন, তাহলে আমাদেরকে, মা বোনদেরকে বলবো, ইসলাম আপনাকে যে সম্মান দিয়েছে, যে অধিকার দিয়েছে, আপনার এই সম্মান পেতে হলে আপনাকে ইসলামের বিধিবিধান মেনে চলতে হবে। ইসলামের ফরজ পর্দার বিধান মানতে হবে। পর্দার বিধান মেনে পর্দার মধ্যে থেকে আপনি আল্লাহর গোলাম। আপনাকে মাথায় রাখতে হবে, একদিন আপনাকে মরতে হবে, একদিন কবরে যেতে হবে, আল্লাহর দরবারে এই দুনিয়ার সকল কর্মের হিসাব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট নারী পুরুষের কোনো ব্যবধান নাই। পুরুষ হিসেবে পুরুষের সম্মান বেশি, নারীর সম্মান কম এমন হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
মোমেন পুরুষ হোক নারী হোক, সে যদি সৎকর্ম করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে আমি তাকে সুন্দর একটা জীবন দান করব। যদি আপনার আমল ভালো হয়, আপনার দুনিয়ার জীবন আখিরাতের জীবন অত্যন্ত সুন্দর হয়ে যাবে। সুতরাং জীবনকে যদি সুন্দর করে সাজাতে চান, কোরআন হাদিস অনুযায়ী নিজের জীবনকে গঠন করে নেন। আজকে আমি আপনাদেরকে একটা আমল বলে দেই, আমার মা ও বোনেরা মনোযোগ দিয়ে শুনবেন, পর্দা করবেন। নিজের স্বামী ছাড়া, মাহরাম ছাড়া কারো সঙ্গে বেপর্দায় দেখা দিবেন না। কারো সঙ্গে তার মনে আকৃষ্ট হয়, মনে শয়তানি সৃষ্টি হয় এমন সুরে কথা বলবেন না। বেগানা পুরুষ ফোন দিলে যেভাবে তাকে শায়েস্তা করা দরকার সেইভাবে শায়েস্তা করবেন, কিন্তু মিষ্টি মধুর কথা বলে তাকে আকৃষ্ট করে আপনি পাপী হবেন না, আর একজনকেও পাপের রাস্তায় নেবেন না। ও আমার মা ও বোনেরা, পর্দা করবেন, পর্দার মধ্য থেকে আল্লাহর বিধানগুলো মেনে চলবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, রমজান মাসে রোজা রাখবেন, দান সদাকা করবেন, আর একটা আমল করবেন। কিয়ামতের দিন মানুষ যখন হাসরের ময়দানে বিচার ফায়সালা হবে, মানুষ একটা নেকির জন্য পাগল হয়ে যাবে, একটা নেকির জন্য তার জান্নাতের ফায়সালা হচ্ছে না। এই লোকটা দৌড়ে যাবে তার মায়ের কাছে, মা তাকে একটা নেকি দিবে না। বাবার কাছে যাবে, বাবা তাকে একটা নেকি দিবে না। স্বামীর কাছে যাবে, স্বামী তাকে একটা নেকি দিবে না। বাবার ভাইয়ের কাছে যাবে, ভাইও তাকে একটা নেকি দিবে না। পাগলের মতো হয়ে যাবে একটা নেকির জন্য, একটা নেকির জন্য তার জান্নাতের ফায়সালা হচ্ছে না। ও আমার মা, ও আমার বোন, যদি এই আমলটা করতে পারেন, 5 ওয়াক্ত নামাজ আল্লাহর যাবতীয় বিধিবিধান পালনের পাশাপাশি যদি এই আমলটা করতে পারেন, কিয়ামতের দিন কারো নিকট আপনার একটা নেকামল ভিক্ষা করা লাগবে না। সহিহ বুখারীর শেষ হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমানি খফিফাতানি আলাল লিসানি সাকিলাতানি ফিল মিজানি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বিশ্বনবী বলেন, ছোট্ট একটা আমল, 2টো কালিমা, এই কালিমাগুলো জবানে উচ্চারণ করা সহজ, মুখ দিয়ে পাঠ করা অত্যন্ত সহজ। সহজ হলে কি হবে, এটা নারী পুরুষ শিশু বৃদ্ধ সকল বয়সের মানুষ সহজে এই আমলটা করতে পারে। যদি এই আমলটা করতে যায় কোনো কষ্ট নাই, এই জিকিরটা করতে কোনো কষ্ট হবে না। বিশ্বনবী বললেন, এটা যদিও তেলাওয়াতে সহজ, কিন্তু এই জিকিরটার ওজন এত বেশি, কিয়ামতের দিন আপনার আমলের পাল্লাকে ভারী করে দিবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, কালেমা হলো, সেই কালেমা দুটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ও আমার মা ও বোনেরা, আজকের মাহফিল থেকে আমরা এই শিক্ষাটা নেই, এই আমলটা আমরা আজকের থেকে শুরু করব। আজকের মাহফিল থেকে এই আমলটা শিখে নেব। আল্লাহর রাসূল বলে দিলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। শয়নে স্বপনে জাগরণে যখন আপনার হাতে সময় আছে, যখন আমি ফ্রি আছি, অযথা মোবাইল টিপি করে কোনো লাভ নাই। এই সময়ে যদি আমি এই জিকিরটা করতে পারি, কিয়ামতের দিন আল্লাহর রাসূল বললেন আমার আমলের পাল্লাকে ভারী করে দিবে। সুবহানাল্লাহ। এরপরে একজন নারী যখন সে মা হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন মা হিসাবে ওই নারীকে আরো সম্মান বাড়িয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের মধ্যে বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আল্লাহ রাব্বুল আমিন বলেন, গোটা মানব সম্প্রদায়কে আমি নির্দেশ দিয়েছি পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ করতে। তার কারণ হলো তোমার মা দীর্ঘ দিন কষ্টের পর কষ্ট স্বীকার করে তোমাকে গর্ভ ধারণ করেছি। আবার যখন দুনিয়ার বুকে তুমি ডেলিভারি হলো, তুমি ভূমিষ্ঠ হলে, তোমাকে 2টি বছর বুকের দুধ পান করিয়ে লালন পালন করেছেন। এমন কষ্ট করে যেই মা তোমাকে লালন পালন করেছেন, ও বান্দা, সেই মায়ের অবাধ্য কখনো হইও না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন সরাসরি নির্দেশ দিলেন। আর বিশ্বনবী বললেন, আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলাল্লাহ মা হাক্কুল ওয়ালিদাইন
আলা ওয়ালাদিহিমা ক্বালা হুমা জান্নাতুকা ওয়া নারুকা। সাহাবী প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, সন্তানের উপর মায়ের কি হক রয়েছে? বিশ্বনবী বললেন, ও বান্দা জেনে রেখো, ও আমার উম্মত জেনে রেখো, সন্তানের উপর মায়ের হক হলো তারা দুজনই তোমার জান্নাত, তারা দুজনই তোমার জাহান্নাম। তুমি যদি আল্লাহর ইবাদতের পরে মা বাবার খেদমত করে যদি তোমার মাকে বাবাকে খুশি করতে পারো, তাহলে আল্লাহর জান্নাত তোমার জন্য অপেক্ষায় আছে। এই পারে দুনিয়া, ওই পারে আল্লাহর জান্নাত। অন্য হাদিসের মধ্যে নবীজি বলেন, আল জান্নাতু তাহতা কুদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন, এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন, যদি না পেত মায়ের, যদি না পেত মায়ের মায়ারি হাত, যদি না পেত মায়ের মায়ারি হাত। ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। সন্তান যদি মা বাবাকে খুশি করতে পারে, এক আল্লাহর হুকুম পালনের পরে যদি তার মায়ের খেদমত করে, বাবার খেদমত করে, মাকে বাবাকে সন্তুষ্ট করে, মনে হয় যেন জান্নাত এত কাছে পৌঁছে গেল, মায়ের পায়ের নিচে জান্নাত। মা খুশি হয়ে যাবে, মা খুশি হয়ে যাবে, সঙ্গে সঙ্গে জান্নাত মিলে যাবে। ও আমার মায়েরা, বোনেরা, আল্লাহ এত সম্মান আপনাদের দিয়েছেন, আল্লাহর রসুল এত সম্মান আপনাদের দিয়েছেন, আর এরপরে আপনার জীবন যখন শেষ হয়ে আসবে, দুনিয়াতে কেন এত বেশি আপনার এত দুনিয়ার মায়া পড়ে, কেন আপনি নিজেকে বরবাদ করে দিচ্ছেন? একদিন দুনিয়ার বুক থেকে আপনাকে চলে যেতে হবে। এই দুনিয়া শেষ নয়, এই দুনিয়ার সামান্য সময়ের জন্য আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। এই দুনিয়া শেষ হওয়ার পর বিশাল জীবন আপনার সামনে রয়েছে। মৃত্যু নামক আনুষ্ঠানিকতার মাধ্যমে আপনার বিশাল জীবনের সূচনা হবে। যে জীবনের শুরু আছে আর কোনো শেষ নাই, আখিরাত জীবনের শুরু আছে আর কোনো শেষ হবে না। এই আখিরাত জীবনে আপনাকে পদার্পণ করতে হবে। আখিরাত জীবনের প্রথম ধাপ, আপনাকে কবরে যেতে হবে। কবরে যাওয়ার পর, কবর হলো আখিরাতের জীবনের প্রথম ধাপ। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বিশ্বনবী বলেন, আউয়ালু মানজিলি মিন মানাজিলিল আখিরা ফাইন নাজা মিনহু ফামা বাদাহু আইসারাউ মিনহু ওয়া ইল্লাম ইয়ানজাহ মিনহু ফামা বাদাহু আশাদ্দুম মিনহু। ক্বালা ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা রাআইতু মানজারান কাত্তু ইল্লাল কবরু আফজাউ মিনহু। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী বলেছেন, কবর জীবন হলো আখিরাত জীবনের প্রথম ধাপ। আপনাকে সেই ধাপে অবশ্যই পদার্পণ করতে হবে, কোনো সন্দেহ নাই। আপনি দুনিয়ার বুকে যত চেষ্টা করেন বাঁচতে পারবেন না। আজকে আমাদের সাবেক প্রধানমন্ত্রীকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা চলছে। যদি আল্লাহ হায়াত থাকে, আমরা দোয়া করি আল্লাহ তাকে বাঁচিয়ে দেন, তাকে কষ্ট না দিয়ে যেন আল্লাহ তাকে সুস্থ দান করেন। কিন্তু হাজারো চেষ্টা করলে, হায়াত না থাকলে কেউ কাউকে কখনো বাঁচাতে পারবে না। অবশ্যই আপনাকে, আমাকে, সবাইকে কবরে যেতে হবে। আখিরাত জীবনের প্রথম ধাপ আপনাকে অতিক্রম করতে হবে। বিশ্বনবী বলেন, এই কবর দৃশ্যের মতো কবর জীবন প্রথম ধাপ, এই প্রথম ধাপ সবাইকে পার হতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হিনা তুফিয়া সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাযাল্লাযী তাহাররাকা লাহুল আরশু ওয়া ফুতিহাত লাহু আবওয়াবুস সামাই ওয়া শাহিদাহু ৭০ আলফাম মিনাল মালাইকা লাকাদ দুম্মা দাম্মাতান সুম্মা ফুররিজা আনহু। কবরে রাখার পর কবরের দুদিকের মাটি এসে প্রত্যেক মানুষকে একটা চাপ দিবে। এই চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে দেহের একদিকের হাড্ডি আপনার দেহের অপর প্রান্ত দিয়ে বের হয়ে যাবে। এমন জোরে চিৎকার মারবে, দুনিয়ার জিন ইনসান ছাড়া সকলেই শুনতে পাবে। বিশ্বনবী বললেন, কবর যদি কাউকে যদি চাপ না দিত, তাহলে তিনি হলেন হযরতে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু খন্দকের যুদ্ধে তিনি আহত হলেন, শত্রুর তীরে তিনি আহত হলেন।
সেই যুদ্ধে বনু কুরাইজা মুসলমানদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল। হযরতে সাদ রব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন, আয় আল্লাহ তাআলা, আমাকে বনু কুরাইজার বিচার না হওয়া পর্যন্ত মৃত্যু দিও না। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া কবুল করলেন। বিশ্বনবী খন্দকের যুদ্ধের পর বনু কুরাইজাতে তিনি অভিযান পরিচালনা করলেন। বনু কুরাইজা সেখানে আত্মসমর্পণ করলো এবং হযরতে সাদ ইবনে মুআজের সালিশ তারা মেনে নিল। বলল, সাদ ইবনে মুআজ যে রায় দিবে সেটা আমরা মানি। তাদের আশা ছিল সাদ ইবনে মুআজ তাদের পক্ষে রায় দিবেন, কিন্তু হযরতে সাদ ইবনে মুআজ তিনি একজন খাঁটি মুসলমান, আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী, তিনি কখনো পক্ষপাতিত্ব করবেন না। বিশ্বনবী বললেন, সাদকে নিয়ে আসো। তাকে মসজিদে নববীতে রাখা হয়েছিল। বিশেষ ব্যবস্থাপনায় ঘোড়ার পিঠে করে হযরতে সাদকে আনা হলো। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিচারে বনু কুরাইজার বিপক্ষে রায় দিয়েছেন। সঙ্গে সঙ্গে তার ক্ষতস্থান থেকে রক্তক্ষরণ আরম্ভ হলো। এরপরে হযরতে সাদ মারা গেলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম পর্যন্ত কেঁপে উঠেছিল হযরতে সাদের মৃত্যুতে। এবং যখন জানাজা আরম্ভ হলো, ৭০,০০০ আল্লাহর রহমতের ফেরেশতা হযরতে সাদ ইবনে মুআজের জানাজায় অংশগ্রহণ করেছে। এরপরেও এই সাদ ইবনে মুআজকেও কবর দুই দিকে চাপ দেওয়া ছাড়া ছেড়ে দেন নাই। এরপরে কবরে রাখা হবে। কবরে রাখার পর ও মা ও বোনেরা, ইন্নাল আবদা ইযা ওয়াদা ফি কবরিহি তাওয়াল্লা আনহু আসহাবুহু ইন্নাহু লা ইয়াসমাউ করানি আলিহিম। যখন কবরে রাখা হয়, কবরের দাফন শেষে যখন স্বজনেরা ঘরে ফিরে যাবে, আপনাকে একা রেখে যাবে কবরের মধ্যে। আপনার দুনিয়ার বুকে আপনার কত লোকজন ছিল, আপনি অসুস্থ, আপনার পাশে কতজন আপনার সেবা করছিল। আজ আপনি কবরের জীবনে সবাই মিলে আপনাকে রেখে একাকী রেখে সবাই চলে যাচ্ছে। আজকে কবরে আপনাকে একাকী থাকতে হবে। এখানে ফেরেশতা আসবে, ফেরেশতাদের সকল জবাব আপনাকে একাকী দিতে হবে। কবর জীবনের সকল কাজে আপনাকে একাকী মোকাবেলা করতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন বান্দাকে কবরে রেখে তার স্বজনরা চলে যায়, ওই সময় তার রুহটা এসে যায়, সে তখন জীবিত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ ব্যবস্থাপনায় স্বজনদের ফিরে যাওয়ার সময় জুতার যে খসখস আওয়াজ হয় সেটাও কবরবাসীকে শোনানোর ব্যবস্থা করেন। ওই মৃত ব্যক্তি কবরে শুয়ে শুয়ে তার স্বজনদের ফেরত যাওয়ার জুতার আওয়াজ শুনতে পায়। এরপরে বিশ্বনবী বলেন, দুইজন ফেরেশতার আগমন করবে, একজনের নাম মুনকার আর একজনের নাম নাকির। এই দুইজন কবরে আসবেন। আসার পরে তুলে বসানো হবে। এরপর তাকে তিনটা প্রশ্ন করা হবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা। যখন প্রশ্ন করা হবে, তোমার রবকে, দুনিয়াতে কাকে রব বলে স্বীকার করেছ? রব মানেই হলো বিধানদাতা, আইনদাতা, হায়াতদাতা, মৌতদাতা, রিজিকদাতা। আজকে আমরা হায়াত, মৌতদাতা, রব হিসেবে আল্লাহকে মানি, কিন্তু বিধানদাতা বললে আল্লাহকে আর মানি না। আমরা বলি জনগণ ক্ষমতার উৎস, সকল ক্ষমতার উচ্চ জনগণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সকল ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। ক্ষমতার বেলায় আসলে আল্লাহকে আর মানি না। বললেন, মুসলমান ইসলামে প্রবেশ করলে পুরোপুরি প্রবেশ করো, এক পা ভিতরে এক পা বাহিরে, এটা হবে না। ঢুকলে পুরাই ঢুকো, না ঢুকলে তুমি বাইরে যাও, কোনো অসুবিধা নাই। অসুবিধা তোমার, আল্লাহর কোনো অসুবিধা নাই। এজন্য আপনাকে মানলে পুরা মানতে হবে। সেদিন প্রশ্ন করা হবে, মার রব্বুকা, আইনদাতা কাকে মেনেছ, বিধানদাতা কাকে মেনেছ, ক্ষমতার উৎস হিসেবে কাকে মেনেছ। সেদিন যারা দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিনকে আইনদাতা, বিধানদাতা, হায়াতদাতা, রিজিকদাতা, ক্ষমতার উৎস বলে যারা স্বীকার করেছে, মেনে নিয়েছে এবং মৃত্যু আসা পর্যন্ত এই মেনে নেওয়ার উপরে তারা ইস্তেকামাত ছিল, ওই মানুষগুলো সঙ্গে সঙ্গে জবাব দিবে, রব্বি আল্লাহ, আমার হায়াতদাতা, মৌতদাতা, রিজিকদাতা, আইনদাতা, বিধানদাতা, আমার দুনিয়ার সমস্ত সকল ক্ষমতার উৎস আমার রব আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন করা হবে, ওমান দীনুকা, দুনিয়ার বুকে তুমি কোন ধর্মের অনুসারী ছিলে? আজকে দুনিয়াতে দ্বীনের অভাব নাই, ধর্মের কোনো অভাব নাই। তুমি কোন ধর্ম অনুসরণ করেছ? এখন কেউ যদি বলে থাকে আমি ইসলামী শরিয়া মানি না, শরিয়া বিশ্বাস করি না, সে কি জবাব দিবে? দিন ইসলাম, শরিয়া মানি তো দিন ইসলাম, শরিয়া মানি তো দিন। যেই দিন মানে না
যে শরীয়ত মানে না সে দিন মানে না, কি জবাব দিবে? এজন্য যেই ব্যক্তি দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের দিন মেনে চলেছে সে সঙ্গে সঙ্গে জবাব দিবে দিন ইয়াল ইসলাম, আমার দিন আমার জীবন ব্যবস্থা ছিল ইসলাম, দুনিয়ার বুকে আমি ইসলামের অনুসারী ছিলাম, ইসলাম ছাড়া কোনো তন্ত্রমন্ত্রকে আমি মানি নাই, কোনো তন্ত্রমন্ত্রকে আমি গ্রহণ করি নাই, একমাত্র এক আল্লাহর বিধানকে আমি সারা জীবন অনুসরণ করেছি। তাদের জবাব দেওয়া সহজ হয়ে যাবে। এরপরে বলা হবে আমার নবিয়ুকাম, তোমার নবীকে। তখন সেই ব্যক্তি মুমিন ব্যক্তি সঙ্গে সহজে জবাব দিয়ে দিবেন। তিনি বললেন, তিনি জবাব দিবেন আমার নবী ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী বললেন হাকাযা ইয়াজিবুল মুমিনু ওয়াল মুমিনা, এইভাবে মুমিন নারী এবং পুরুষ সবাই জবাব দিয়ে দিবে। যেসব নারী আল্লাহর দিন মেনেছে, ও মা ও বোনেরা, এই জন্যই কথাটা এনেছি। আজকে যে আপনি দিন মানেন না, পর্দা মানেন না, আল্লাহর নামাজ রোজার মতো নামাজের মতো পর্দা করাও একটা ফরজ। নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। আপনি যদি এটা না মানেন তাহলে কিভাবে জবাব দিবেন সেই দিন? এই কবরে আপনাকে যেতে হবে, জবাব দেওয়ার কোনো রাস্তা থাকবে না। যেই মা যেই বোন পর্দা অনুযায়ী নিজেকে জীবনে শরীয়ত অনুযায়ী নিজেকে পরিচালিত করেছে, আল্লাহর রসুল বলেন হাকাযা ইয়াজিবুল মুমিনু ওয়াল মুমিনা, ওই সমস্ত মুমিন মুমিনা এইভাবে আল্লাহর নবী ফেরেশতাদের সকল প্রশ্নের জবাব দিয়ে দিবে। তাহলে এই প্রশ্নগুলোর জবাব দেওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে। কিভাবে? মুখস্থ করে না, আমলের মাধ্যমে। মুখস্থ করে লাভ নাই, মুখস্থ থাকবে না। যদি আমল থাকে আপনার জবান থেকে অটোমেটিকলি এই প্রশ্নগুলোর জবাব আপনার জবান থেকে বেরিয়ে আসবে। ওয়ায়াকুলু লাহু মা ইলমুকা বিহাযার রাজুল, এরপরে ওই ব্যক্তির সামনে বিশ্বনবীর ফটো তুলে ধরা হবে, সামনে আনা হবে, বলা হবে এই যে ছবিতে একটা মানুষ দেখা যাচ্ছে, এই লোকটার প্রসঙ্গে তোমার কি ধারণা, এই লোকটার ব্যাপারে তোমার ধারণা কি? ফায়াকুলু হুয়া রাসূলুল্লাহ, ওই আল্লাহর মোমেনা বান্দা এবং বান্দি সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিবে তিনি আল্লাহর রসুল। যা আনা বিল হুদা, তিনি হেদায়েতের বাণী নিয়ে আমাদের নিকট এসেছিলেন। ফাআমান্না বিহি ওয়া সাদ্দাকনাহু, আমরা তার হেদায়েতের উপরে, তার আনিত দ্বীনের উপরে ঈমান এনেছি এবং সেটাকে সত্য বলে গ্রহণ করেছি। ওয়াত্তাবা'নাহু, এবং আমরা তার অনুসরণ করেছি। ফায়ুকালু লাহু ক্বাদ আলিমনা ইন কুনতা লিমুমিনা ফায়ুনাদি মুনাদিম মিনাস সামাই আন সাদাকা আবদি ফাআফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ। তখন একজন ঘোষণাকারী ঘোষণা করবে, ও আমার ফেরেশতারা শুনে রাখো, আমার এই বান্দা অথবা এই বান্দি যে কথাগুলো বলেছে একেবারে সত্য কথা বলেছে, একেবারে 100% কারেক্ট অ্যান্সার দিয়েছে। ও আমার ফেরেশতারা, দুনিয়া থেকে আসার সময় তার স্বজনেরা ফরনে একটা লুঙ্গিও দেয় নাই, গায়ে একটা জামাও দেয় নাই, একটা সাদা কাপড় পরিধান করাইয়া তাকে দুনিয়াতে কবরে পাঠিয়ে দিয়েছে। তোমরা একটা কাজ করো, আমার এই বান্দা অথবা এই বান্দিকে আমার জান্নাত থেকে পোশাক এনে পরিয়ে দাও। এরপর আমার জান্নাত থেকে জান্নাতের বিছানা এনে তার পিঠের নিচে বিছিয়ে দাও। এরপরে ফেরেশতারা তাকে জান্নাতের পোশাক পরিয়ে দিবে, তাকে জান্নাতের বিছানার উপরে শুয়ে দিবে। ও তারপরে তাকে দেওয়া হবে ওয়ায়ুফতাহু লাহু বাবুন ইলাল জান্নাহ, এরপরে জান্নাতের একটা দরজা খুলে দেওয়া হবে। কবর থেকে জান্নাত পর্যন্ত সুড়ঙ্গ হয়ে যাবে। জান্নাতের এসির হাওয়া, জান্নাতের মৃদুমন্দ বাতাস তার কবরে আসতে থাকবে। যখন জান্নাতের হাওয়া আল্লাহর ওই বান্দা বা বান্দির দেহে লাগবে, সঙ্গে সঙ্গে আরামের ঘুম এসে যাবে। তিনি এমন ঘুম দিবেন, হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দিবেন কিয়ামতের দিন, সেই দিন তার ঘুম ভাঙবে, এক ঘুমে কিয়ামত হয়ে যাবে। যার আমল আছে আর যে দিন মানে নাই, এই আমলগুলো করে নাই, তার জন্য এই অপার, এই সুযোগ তার জন্য নাই। এরপরে বলা হলো ফায়াতি মিন রূহিহা ওয়া নাঈমুহা ওয়া ইউকালু হাযা মাকানাকা হাত্তা ইয়াবআসাকাল্লাহু ইলাইহি, ফেরেশতা বলবে ও আল্লাহর বান্দা বা বান্দি, এটাই হলো তোমার স্থান, এখানে তুমি আরামে ঘুমিয়ে থাকো। যেদিন আল্লাহ তোমাকে আবার পুনরায় না উঠাবেন, যেদিন হাসরের ময়দানে, কিয়ামতের দিন যখন আবার হাসরের ময়দানে বিচারের জন্য তোমাকে আবার উত্তোলন করা হবে, উঠানো হবে, সেই দিন পর্যন্ত তুমি আরামে ঘুমিয়ে থাকো। হাযা মাকানাকা হাত্তা ইয়াবআসাকাল্লাহু ইলাইহি ওয়া ইয়ারা মাকআদাহু মিনান নার, এরপর জাহান্নাম দেখানো হবে তাকে।
বলা হবে, ও বান্দা দেখো, এই যে দেখো জাহান্নাম দেখা যাচ্ছে, এইটাই ছিল তোমার জন্য স্থান, এই জাহান্নামে যাওয়ার ছিলে তুমি, কিন্তু আল্লাহর বিধান পালন করার কারণে, দুনিয়ার জীবনে আল্লাহর যাবতীয় বিধিবিধান মানার কারণে, ফর্দা করার কারণে, নামাজ রোজা করার কারণে, হজ জাকাতের কারণে, দান সদাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই স্থানকে জান্নাতে রূপান্তরিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আমাদের নারীদেরকে বেশি বেশি দান সদাকা করতে হবে। বিশ্বনবী বলেছেন, আমি মেরাজের রজনীতে যখন জাহান্নাম পরিভ্রমণে গিয়েছি, সেখানে দেখেছি অধিকাংশ জাহান্নামী হলো নারী। নারীদেরকে বলা হলো, তোমরা বেশি বেশি দান সদাকা করো, কারণ আমি জাহান্নামের মধ্যে অধিকাংশ নারীদেরকে দেখেছি জাহান্নামের সংখ্যা। নারীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, কি কারণে নারীদের সংখ্যা বেশি জাহান্নামে? বিশ্বনবী বলেন, এক নম্বর হলো তোমরা স্বামীর অবাধ্য। এতক্ষণ যা বললাম, স্বামীর অবাধ্য, স্বামীর সাথে তোমরা দুর্ব্যবহার করো, আজকে এটা বেশি, স্বামীর সঙ্গে দুর্ব্যবহার করো, স্বামীর কোনো কিছুতে তোমরা সন্তুষ্ট না, এবং তোমরা বেশি বেশি লানত করো। কথায় কথায় তোর উপর আল্লাহর গজব পড়ুক, কথায় কথায় লানত। ওয়াতাকসারনাল লা'না, তোমরা বেশি বেশি লানত করো এবং স্বামীর অবাধ্য হও, এগুলোর কারণে অধিকাংশ নারী জাহান্নামী। সুতরাং মা বোনেরা, লানত করবেন না, কখনো লানত কাউকে করবেন না, আর স্বামীকে সর্বোচ্চ সম্মান করবেন, সম্মান দিয়ে কথা বলবেন। আল্লাহ রসুল বলেছেন, দুনিয়াতে মানুষ মানুষকে সেজদা করার যদি অনুমতি থাকতো, আমি বলতাম, নারীদেরকে বলতাম, স্বামীকে সেজদা করো, এত সম্মান স্বামীর। সুতরাং স্বামীর অবাধ্য কখনো হবেন না, স্বামীর যা আছে তার উপরে সন্তুষ্ট থাকবেন, এর মধ্যে আল্লাহ বারাকা দান করবে। আল্লাহ পাক আমাদেরকে কথাগুলো আমল করার তৌফিক দান করুন।